দিন যেমন জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানিয়ে দেওয়া হয়, আজকেও জানিয়ে দেব। শুরুতেই থাকছে দৈনিক প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, কোটা বাতিলের যে আন্দোলন, সেই আন্দোলনের ছবি। ছড়িয়ে পড়ছে কোটা বাতিলের আন্দোলন, এবং সেখানটায় বলা হচ্ছে যে পরিপত্র বাতিল বিষয়ে উচ্চ আদালতে শুনানির জন্য দিন ধার্য আছে আজ। কোটা নিয়ে এই যে পরিপত্র, সেটি বাতিলের দাবিতে সংসদে প্রধানমন্ত্রী বলেছেন, ট্রানজিট দেয়ায় কি ক্ষতি হচ্ছে, এটি ভারতকে যে রেল ট্রানজিট দেয়া হয়েছে সে প্রসঙ্গে প্রধানমন্ত্রী এই বক্তব্য রেখেছেন। বিশ্ববিদ্যালয় অচল, মন্ত্রীর সঙ্গে বৈঠকের অপেক্ষায় শিক্ষকেরা। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আমরা জানি, প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা আন্দোলনে আছেন। তারা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন এবং আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে একটি বৈঠক হবার কথা রয়েছে। এর বাইরে খবর আছে, যেমনটি বলছিলাম, যে আজকে ব্রিটেনে নির্বাচন, যুক্তরাজ্যের নির্বাচন, লেবার পার্টির বিপুল বিজয় দেখছে ঋষির দল। যুক্তরাজ্যে নির্বাচন আজ। নতুন শিক্ষাক্রম, অর্ধবার্ষিক মূল্যায়নে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। পরের পত্রিকা দেখব। দৈনিক সমকাল শিরোনাম করেছে, আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটিতে পদ বাণিজ্য। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কমিটি নিয়ে এই প্রতিবেদনটি করা হয়েছে। স্বজন কোটায়ও পদ বাগানোর ধান্দা, টাকার বিনিময়ে বিতর্কিত অপরাধীর নাম প্রস্তাব। 10 থেকে 50 লাখ টাকা নিয়েছেন শীর্ষ নেতারা। দামি গাড়ি উপঢৌকন নিয়ে পদ পাচ্ছেন হত্যা মামলার আসামিরাও। এবং ভারতকে ট্রানজিট দেয়ায় ক্ষতি কি, একই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটি থেকে সমকালেও। সম্পর্ককে নতুন রূপ দিতে চায় ঢাকা বেইজিং। প্রধানমন্ত্রীর চীন সফর, তিনি 8 জুলাই চীন যাচ্ছেন এবং আমরা খুব স্বাভাবিকভাবে এই চীন সফরকে সামনে রেখে পত্রিকাগুলোতে আজকেও দেখব যে বিভিন্ন রকম খবর কিন্তু রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। চীনের কাছ থেকে অর্থ সহায়তা, চীন বিভিন্ন প্রকল্পে যে ধরনের সহায়তা দিতে চায় সেই সংক্রান্ত খবর। এবং এখানে রয়েছে, উন্নয়ন অংশীদারিত্ব বাড়াতে আগ্রহ, পশ্চিমা দেশগুলো রাখছে তীক্ষ্ণ দৃষ্টি। রিজার্ভ বাজেট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ খুঁজছে ঋণ সহায়তা এবং নিবিড় কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছে চীন। বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগে অবরোধ। এটি হচ্ছে কোটা বিরোধী যে আন্দোলন, কোটার বিপক্ষে যে বাতিলের দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের ছবি এবং খবর। এবার রাজুক পরিচালকের নামে দুদকের মামলা। পরের পত্রিকায় চলে যাব। যুগান্তর শিরোনাম করেছে, তাদের প্রতিষ্ঠার 52 বছর, বিশাল আকারের 4 মাদার ভেসেল পাচ্ছে বিএসসি, এই খবরটি রয়েছে। এরপরে যুগান্তরে আমরা আজকে যে প্রধান শিরোনাম দেখতে পাচ্ছি সেখানে বলা হচ্ছে, শিক্ষকদের সঙ্গে আজ ওবায়দুল কাদেরের বৈঠক, কর্মবিরতিতে স্থবির ক্যাম্পাস। ট্রানজিট নিয়ে সংসদে প্রধানমন্ত্রী, বিশ্বায়নের যুগে দরজা বন্ধ রাখতে পারি না। সংসদে জিএম কাদের, কোটা ব্যবস্থা বৈষম্যমুক্ত সমাজ গঠন ধ্বংস করছে। প্রত্যয় স্কিম বৈষম্যমূলক, নিজামুল হক ভূঁইয়া বলেছেন। অর্থমন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ, জিনাত হুদা বলেছেন। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর ষান্মাসিক পরীক্ষা, প্রথম দিনে এই প্রশ্ন ফাঁস, পরীক্ষা শেষ 3 ঘন্টায়। 100 বিঘার খামার বাড়ি ঢাকার নবাবগঞ্জে, দুর্নীতির বরপুত্র সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা। বাংলাদেশ ভারত যা পেল রেল ট্রানজিট সমঝোতা স্মারক নিয়ে খবরটি করা হয়েছে। কালের কণ্ঠ শিরোনাম করেছে, আন্দোলন অসন্তোষে শিক্ষায় অস্থিরতা, পেনশন, কোটা, নতুন শিক্ষাক্রম। সব কয়েকটি বিষয় মিলিয়েই তারা এই শিরোনামটি করেছে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা কর্মবিরতিতে আছেন। কোটা বাতিলের দাবিতে এক ধরনের আন্দোলন চলছে। নতুন শিক্ষাক্রম নিয়েও কিন্তু সেটি নানান রকম ঘটনা ঘটছে, সেইটি খবর করা হয়েছে, এখানে প্রধান প্রতিবেদন করা হয়েছে। জোরালো হচ্ছে কোটা বিরোধী আন্দোলন, প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন। শিক্ষক নেতারা আজ ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করবেন। ভারতকে ট্রানজিট দিয়ে ক্ষতিটা কি হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন। আওয়ামী লীগ নয়, জিয়া খালেদা এরশাদ দেশ বিক্রি করেছে। আগের রাতেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, এটি মাধ্যমিকের যে মূল্যায়ন তা নিয়ে এই খবরটি।
দৈনিক ইত্তেফাক প্রধান শিরোনাম তাদের কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন। শাহবাগের ছবি আমরা দেখতে পাচ্ছি গতকালের। ঢাকা, চট্টগ্রাম ও বরিশালের সড়ক অবরোধ, যান চলাচল বিঘ্নিত। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেন আটকে দিল শিক্ষার্থীরা। সর্বজনীন পেনশন, ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক আজ। কর্মবিরতি চলছে। চীনের কাছে $500 কোটি ঋণ চায় বাংলাদেশ। নতুন একটি মেট্রো রেলের ঋণ দিতে আগ্রহী চীন। ভারতকে ট্রানজিট অলরেডি দেয়া আছে, যোগাযোগের দরজা বন্ধ রাখবো কেন? বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেছেন। এবং তিনি বলেছেন, জিয়া এরশাদ খালেদা দেশ বিক্রি করেছে, সবাই ইচ্ছে মতো কথা বলছে, কারো গলা চিপে ধরছি না। সরকারি কর্মকর্তাদের অনেকে অনেক দোষ দেয় এবং বলেছেন তার হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আজ। 14 বছর পর ক্ষমতায় ফিরতে পারে লেবার পার্টি। রেকর্ড 34 বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এবারের নির্বাচনে কিন্তু লড়ছেন। এবং সিলেটে তৃতীয় দফা বন্যা, তীব্র কষ্টে বানভাসীরা। শাহজালাল বিমানবন্দরে 38টি স্বর্ণের বার জব্দ হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আজ। পরের পত্রিকা দেখব। দৈনিক জনকণ্ঠ শিরোনাম করেছে, দরিদ্রের অংশগ্রহণ বাড়ছে। সর্বজনীন পেনশন নিয়ে তাদের এই শিরোনাম। 100 কোটি টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ। 7 ব্যাংকের সঙ্গে পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্মারক। সড়ক রেলপথ অবরোধ করল শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলন নিয়ে এই খবরটি। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আজ বৈঠক, সমঝোতা চায় সরকার। আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, করেছে জিয়া এরশাদ খালেদা। প্রধানমন্ত্রী সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেছেন। এবং ব্রিটেনের সাধারণ নির্বাচন আজ। বিপুল জয় পেতে পারে লেবার পার্টি। প্রধানমন্ত্রীর চীন সফর, ইউয়ানের ঋণ সহায়তা গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ চীনা মুদ্রায় ঋণ সহায়তা নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে, সেই খবরটি রয়েছে। যেমনটি বলছিলাম, প্রধানমন্ত্রীর চীন সফরকে সামনে রেখে এই ধরনের খবর আমরা প্রায় প্রত্যেকটি পত্রিকাতেই প্রথম পাতাতেই দেখছি। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান কাল। এবং চাকরিতে প্রবেশের বয়স 35 করার পরিকল্পনা নেই, সংসদে জনপ্রশাসন মন্ত্রী বলেছেন। সব সূচকে শীর্ষে এখন ইসলামী ব্যাংক নিয়ে খবর রয়েছে। পরের পত্রিকায় চলে যাব। দ্য ডেইলি মেসেঞ্জার শিরোনাম করেছে, নিউ এসএসসি ইভালুয়েশন সিস্টেম টু বেনিফিট স্টুডেন্টস। এসএসসি এবং সমমানের পরীক্ষার যে মূল্যায়ন নির্ধারণ করা হয়েছে, মূল্যায়ন যেভাবে হবে সেইটি নিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ইউসুফ সিদ্দিকুর রহমান এবং আসম আরিফিন সিদ্দিক, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা কিন্তু মন্তব্য করেছেন এবং তা নিয়ে এই প্রতিবেদনটি করা হচ্ছে। বলা হচ্ছে যে শিক্ষার্থীদের বেনিফিট দেবার জন্যই এই ইভালুয়েশন সিস্টেম। ইলিগাল বিল্ডিংস ইন ঢাকা, হাইট এন্ড রিস্ক লেভেলস। অবৈধ যে ভবনগুলো ঢাকাতে গড়ে উঠেছে সেগুলো যে ঝুঁকি বাড়াচ্ছে, ঝুঁকির মাত্রা বাড়িয়ে দিচ্ছে, সে সংক্রান্ত এই খবরটি এখানে রয়েছে। এর বাইরে রয়েছে টিচার্স ইউনাইট ডিসপাইট পলিটিক্যাল ডিফারেন্সেস। এই পেনশন স্কিম নিয়ে, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে দেখা গেছে যে রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও শিক্ষকরা এই একটি জায়গায় কিন্তু এক হয়েছেন। বাংলাদেশ টু বাই এলএনজি ফ্রম প্রাইসি স্পট মার্কেট। পরের পত্রিকা দেখব। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস শিরোনাম করেছে, চায়না অফার্স বাংলাদেশ এক্সক্লুসিভ লো কস্ট ডেভেলপমেন্ট ফান্ডিং। অনেক বাংলাদেশের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য ফান্ডিং চীনের পক্ষ থেকে, সেই সংক্রান্ত খবর এখানে। এবং টকস আন্ডারওয়ে অন $5 বিলিয়ন ট্রেড সাপোর্ট ইন লোকাল কারেন্সি, অর্থাৎ চীনা মুদ্রায় যে ঋণ সহায়তা নিয়ে আমরা আরেকটি পত্রিকায়ও দেখেছি, সেই খবরটি এখানে রয়েছে। ডিলস অন 12 প্রজেক্টস লাইকলি ডিউরিং পিএমস চায়না ট্যুর, অর্থাৎ প্রধানমন্ত্রীর এই চীন সফরে 12টি প্রজেক্টে ডিল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। প্ল্যান টু প্রডিউস ইলেকট্রিসিটি ফ্রম হাইড্রোজেন বাই 2035, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন। ইউনিভার্সাল পেনশন স্কিম, পাবলিক ইউনিভার্সিটি টিচার্স স্ট্রাইক কন্টিনিউস। কাদের সিটস উইথ টিচার্স লিডার্স টুডে। শিক্ষকদের সাথে আজকে ওবায়দুল কাদেরের বৈঠক রয়েছে, সেই খবরটি এখানে রয়েছে। এবং শিক্ষকদের কর্মবিরতি, পেনশন স্কিম যে প্রত্যয় সেটি বাতিলের দাবিতে এটি চলছে। এর বাইরে খবর রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট ইন দ্য রেড আফটার সেভারাল মান্থস আর প্লাস। পরের পত্রিকায় চলে যাব। দ্য ডেইলি স্টার, এখানেও আমরা কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের ছবি দেখতে পাচ্ছি। শাহবাগে গতকাল যে ছাত্ররা
এইটি বাতিলের দাবিতে জড়ো হয়েছিলেন সেই ছবি এখানে রয়েছে। পিএমস ভিজিট টু চায়না, ঢাকা টু সিক $20 billion ফ্রেশ লোনস ফ্রম বেইজিং, সেই খবরটি রয়েছে। এর বাইরে রয়েছে পেনশন স্কিম নিয়ে যে সেটি বাতিলের দাবিতে শিক্ষকরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলনে রয়েছেন সেই খবরটিও রয়েছে। গতকাল প্রধানমন্ত্রী সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে যে কথা বলেছেন সেই খবরটিও আমরা দেখতে পাচ্ছি।